আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে আপনার বীর্য ধারণ ক্ষমতা কমে যাওয়া, বীর্য উৎপাদন ক্ষমতা কমে যাওয়া, বীর্য পানির মতো পাতলা হয়ে যাওয়া থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চিকিৎসা সেবা সুপরামর্শ দেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে বা দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দ্রুত বীর্যপাতের সমস্যা বা যৌন রোগ, ধ্বজভঙ্গ। মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা বলতে যৌন রোগকে বোঝা যায়। যৌন রোগকে অনেক ভাই বোনে অনেকভাবে নাম বলে থাকেন। যৌন রোগকে বলে থাকেন অনেকেই যৌন দুর্বলতা, ধাতুর দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা, দ্রুত পতন, ধ্বজভঙ্গ, মেহ প্রমেহ ইত্যাদি ইত্যাদি অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয়, যৌন রোগ। যৌন রোগ বলুন আর দ্রুত বীর্যপাতের সমস্যায় বলুন, স্থায়ীভাবে সমাধান দিয়ে আসতেছি। দীর্ঘ 29 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যৌন রোগ যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে। স্বাভাবিক কারণে হতে পারে, অস্বাভাবিক কারণে হতে পারে। স্বাভাবিক কারণে হলে আপনি অবশ্যই স্বাস্থ্যকর আহার গ্রহণ করবেন, স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করবেন, টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন, আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। যদি সমাধান নাই হয়, আপনি নিয়মিত খেজুর, বাদাম, কিশমিশ, দুধ, মাখন, ছানা, দেশি মুরগির ডিম এ ধরনের খাবার যদি আপনি নিয়মিত খান, পাশাপাশি যদি নিয়মিত কিছু শরবত পান করেন, যেমন ইসবগুলের ভুসি, তালমাখানা, তোকমা, সবচেয়ে উত্তম শরবত হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারীর শরবত, যদি আপনি নিয়মিত খান তাহলে এটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অস্বাভাবিক কারণে যদি আপনার যৌন রোগ হয়, ধ্বজভঙ্গ হয়, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, তখন আপনি যত স্বাস্থ্যকর আহার গ্রহণ করেন, স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করেন, আপনার এটি ভালো হওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 1%ও থাকে না। তাহলে স্বাভাবিক কারণ কি আর অস্বাভাবিক কারণ কি জেনে নেব সেটি আগে। স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম কারণ হলো বার্ধক্যজনিত কারণে হতে পারে, দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে হতে পারে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হতে পারে, দীর্ঘদিন আইবিএস অথবা পেটের অসুখে ভোগার কারণে হতে পারে, অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা, মানসিক সমস্যা, মানসিক টেনশনে যে সকল ভাই বোনেরা বছরের পর বছর থাকে তাদেরও এই সমস্যা হয়। এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদ পান, বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকার কারণে, অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহ রোগে যদি দীর্ঘদিন ভোগে, আপনি যদি প্রস্রাবের সাথে ধাতু দুর্বলতায় দীর্ঘদিন ভোগেন, একসময় আপনার যৌন রোগ হবে। এছাড়াও
ইত্যাদি ইত্যাদি কারণগুলো হতে পারে। তবে এগুলোর জন্য আপনি নিজে নিজেই চিকিৎসা গ্রহণ করতে পারেন, তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার হয় না। কিন্তু যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে, আরেকটি হলো হস্তমৈথুনের মতো বদভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে, এ দুটিকে আপনি অস্বাভাবিক কারণে ধরে নিতে পারেন। আপনারা এখানে অবগত থাকেন যে আপনি আপনার স্ত্রী ছাড়া, আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক যদি করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে আপনার যদি গনোরিয়া বা সিফিলিস অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন পুরাটাই বরবাদ হয়ে যাবে। আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমৈথুন করে, বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথুন করে এই হাতের মাধ্যমে, এই হাতের চামড়াটা কতই না শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, এই হাতের চামড়া কিছুই হবে না। আর পুরুষঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। ঠিক একই কারণে মা বোনদের ভিতরে ওই সমস্যাগুলো হচ্ছে। আপনারা এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে, যৌন রোগের কারণে, ধ্বজভঙ্গের কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে। হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না। হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে, কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, বাবা মায়ের কথা চিন্তা করে সংসার করে, কিন্তু সংসার জীবনে সুখ আর পাওয়া যায় না। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তওবা করে ফিরে আসুন। চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক স্থানে আসতে হবে। সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন। যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।